আপনারা জেনারেলি একটা প্রবলেম ফেস করেন যে মিক্স গাপ্পিকে কি খাবার দিবেন। তো আমি বলবো যে মিক্স গাপ্পিকে বেশি প্রোটিনজনক খাবার হচ্ছে কি ডিমের কুসুম। এটা যেমন একটা অপকারও আছে আবার একটা উপকারও আছে। এটা পানি দূষিত করে, তবে আপনারা একটা নিয়ম মনে রাখুন, আপনারা মিক্স গাপ্পির বাচ্চাদেরকে হালকা পরিমাণে ডিমের কুসুম দিবেন, যাতে তারা নিমেষে খাইয়ে শেষ করতে পারে 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি দেখেন, লক্ষ্য করেন এখানে স্নেল আছে, স্নেলটাকে চামচ দিয়ে ভেঙে গুঁড়া করে আপনারা দিতে পারেন, এটা অনেক প্রোটিনযোগ্য। আর আপনারা আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে কি আপনারা ডাফনিয়া সংগ্রহ করে ডাফনিয়া খাওয়াতে পারেন, এটাও খুবই প্রোটিন। আর লাইফ ফ্রুট আমি বলবো এগুলো অনেক খরচের বিষয়, এগুলো না আনাই বেটার। তো আপনারা যেভাবে বলেছি ওইভাবে করলে ইনশাল্লাহ 2 থেকে 3 মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যাবে, কিংবা অ্যাডাল্ট সাইজ আসে যাবে। আর ব্রিডিং হতে হলে 4 মাস তো লাগবেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো এখানে গাপ্পিগুলো কি হেলদি, আর কালারটা দেখতে পাচ্ছেন চলে আসছে হালকা পাতলা, আর লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে দেখেন কালার চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এগুলো অনেক বিউটিফুল গাপ্পি হবে। এগুলো সবগুলো মনে হয় ব্ল্যাক মস্কো, আর কিছু রেড ড্রাগন আছে। তো আপনাদেরকে বলবো যে আপনারা এই 3টা খাবারই, আর ফিশ ফ্রুট দিয়েন, মাছকে একবেলা ফিশ ফ্রুট দিবেন, কারণ বেশিরভাগই মাছ কুসুম খেতে পছন্দ করে না, তাই ওদেরকে একবেলা ফিশ ফুড দেওয়া উচিত। তো আপনাদেরকে বলবো মাছদেরকে কুসুম আর ফিশ ফ্রুট, আর এই দুইটাতেই মাছ মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগবে, যদি আপনার একটা ভালো সেট আপ থাকে। আমি বলবো যে মাছের জন্য সর্বোচ্চ পানির হাইট 4 ইঞ্চি দিবেন, এর বেশি দেওয়া উচিত না গাপ্পি মাছের বাচ্চার জন্য। কারণ গাপ্পি মাছের বাচ্চা, বেটা মাছের বাচ্চা, এগুলো খুবই ছোট হয়ে থাকে, আর এগুলো পানির নিচ থেকে উঠতে অনেক কষ্ট হয়, আর এনার্জিও থাকে কম, তাই উপরে উঠে খাবার খাওয়ার মতন সক্ষমতা থাকে না। তাই আপনাদেরকে বলবো যে ওদেরকে ছোট, মানে হাইট ছোট কিন্তু প্লেসটা বড় রাখবেন, এটা আপনাদের সাথে কথা আর কি। তো এইভাবে আপনারা গাপ্পি মাছ দ্রুত বড় করতে পারবেন ইনশাল্লাহ। আমি নেক্সট ভিডিওতে কয়দিন লাগছে এটার ভিডিও আমি আপনাকে আপলোড দিব, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।